অর্ণব, কে? আমাকে ভুলে গেছো? দূরে থাক, না কাছে আসিস না, বাঁচাও। সবচেয়ে বড় কষ্ট মৃত্যুতে হয় না, হয় বিশ্বাস ভাঙায়। কিছু গ্রাম আছে যেখানে সন্ধ্যা নামার পর মানুষ আর বাইরে বেরোয় না, কারণ তারা জানে রাতের অন্ধকারে সবসময় মানুষ হাঁটে না। কিছু অপেক্ষা মৃত্যুর পরেও শেষ হয় না, আর কিছু নাম শুধু একটা নাম নয়। আজকের গল্প পূর্ণিমা। এই যে বাবু, শেষ স্টপেজ, এবার নামুন। হ্যাঁ হ্যাঁ, নামছি। প্রায় 15 বছর পর গ্রামে ফিরল অর্ণব। ছোটবেলায় হঠাৎ করেই তারা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, তারপর আর ফেরা হয়নি। শহরের জীবন মানুষকে ব্যস্ত করে দেয়, কিন্তু কিছু জায়গা মানুষকে ভোলে না। একটুখানি দূরে অর্ণব দেখতে পেল দুটো লোক বিড়ি টানছে। তারপর অর্ণব হাঁটতে শুরু করলো। একটুখানি হাঁটার পরই সেখানে বিড়ি টানতে থাকা দুটো লোকের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করলো, কে বাবা তুমি? ঠিক চিনতে পারলাম না তো। আমি আমি অর্ণব, রায়বাড়ির নাতি। তখন সেই লোকটা খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, রায়বাড়ি বললে? মানে অমরেশের ছেলে? তারপর অর্ণব বলল, হ্যাঁ একদম ঠিক। তারপর সেই লোকটা বলল, আরে তুই এত বড় হয়ে গেছিস? অর্ণব তখন একটু হেসে বলল, আরে আপনারা বাবাকে চিনতেন নাকি? তারপর ওই লোকটা বলল, আরে চিনতাম মানে? এই গ্রামে কে না চিনতো ওদের? তারপর তো সব শেষ হয়ে গেল। তারপর অর্ণব বলল, কি শেষ হয়ে গেল? সেই সময় মৃদু হাওয়া বইতে লাগলো, আর দূরে শোনা গেল নুপুরের আওয়াজ। তখনই লোকটা বলে উঠল, চুপ চুপ, আবার শুরু হয়েছে। তখন অর্ণব বলে উঠল, কি হয়েছে আপনাদের? তখন ওই লোকটা বলে উঠল, না বাবু কিছু নয়, বলছি তুমি একা কোথায় যাবে এখন? অর্ণব বলল, রায়বাড়িতে। তারপর ওই লোকটা একটু ভয়ে ভয়ে বলে ওঠে, বলছি বাবা, আজ রাতেই যাবে? অর্ণব তখন বলে, হ্যাঁ কেন বলুন তো? তখন ওই লোকটা ধীরে ধীরে বলে ওঠে, বলছি বাবা, ওই বাড়িতে রাত কাটানো ভালো না। অর্ণব তখন একটু হেসেই বলে উঠল, এখনও এসব ভূতের গল্প বিশ্বাস করেন? তারপর সেই লোকটা বলে উঠল, সব গল্প মিথ্যে হয় না বাবা। তখন অর্ণব বলে উঠল, আপনারা যেন আমাকে ভয় দেখাচ্ছেন। তখন লোকটা বলল, না বাবা, ভয় দেখাচ্ছি না, বরং সাবধান করছি। আর শোনো, রাতে যদি কোনো নুপুরের আওয়াজ শুনতে পাও, তাহলে ভুলেও দরজা খুলবে না কিন্তু। তারপর অর্ণব বলল, কেন? কারণ যে ডাকবে সে মানুষ নাও হতে পারে। অর্ণব এটা হেসেই উড়িয়ে দিল, কারণ শহরে বড় হওয়ার কারণে সে এসবে বিশ্বাস করে না। কিন্তু সেই রাতে
তার সাথে যা ঘটতে চলেছে সে কল্পনাও করতে পারে না। রায়বাড়ি যাওয়ার রাস্তা এখনো আগের মতোই ফাঁকা, যেন মানুষ ইচ্ছে করেই এটা এড়িয়ে চলে। হাঁটতে হাঁটতে অর্ণব বলে ওঠে, এত অন্ধকার ছিল নাকি জায়গাটা? অনেকটা হাঁটার পর একটা শব্দ শোনা গেল। আপনি রায়বাড়িতে যাচ্ছেন নাকি? এই আওয়াজ শোনার পর অর্ণব চমকে গিয়ে হাঁটা বন্ধ করে দেয় আর বলে, কে? তখন অর্ণব দেখতে পায় রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সাদা শাড়ি পরে, আর অন্ধকারে মুখটা যেন ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, কিন্তু আপনি আমি এই গ্রামেই থাকি। এত রাতে আবার একা? রাতকে আমি ভয় পাই না। আমি কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়া ভালো, এতে মানুষ সাবধানে থাকে। আপনি কি আমায় চেনেন? এই গ্রামে সবাই আপনাদের চেনে। আমি তো বহু বছর বাদে ফিরলাম এখানে। কিছু মানুষ ফিরে আসবে, অপেক্ষা শুধু সময়ে। এই কথাটা শুনে অর্ণবের একটু অদ্ভুত লাগে আর বলে ওঠে, আপনার কথাগুলো কেমন অদ্ভুত অদ্ভুত। এই কথা শুনে সেই মেয়েটা বলে, অদ্ভুত জিনিসই বেশি দিন মনে থাকে। এরপর অর্ণব তাকে একটা কথা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার নামটা কি? পূর্ণিমা। বাহ, বেশ সুন্দর নামটা তো। সব সুন্দর জিনিসের শেষটা সুন্দর হয় না। তারপর তারা দুজন হাঁটতে শুরু করে রায়বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ হাঁটার পর তারা রায়বাড়ির সামনে এলো। রায়বাড়ি একসময় এই গ্রামের সবচেয়ে বড় জমিদার বাড়ি ছিল, আর এখন শুধু ভাঙা দেওয়াল, স্যাঁতস্যাঁতে গন্ধ আর অনেক বছরের জমে থাকা অন্ধকার। তারপর তারা রায়বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা খোলার পর অর্ণব বলে ওঠে, উফ, বাড়িটার এই অবস্থা হয়েছে। সময় সবকিছু বদলে দেয়। এই কথা শুনে অর্ণব পূর্ণিমাকে বলে, আপনি যেন বাড়িটাকে খুব ভালোভাবে চেনেন। চিনি তো। তারপর অর্ণব তাকে একটা প্রশ্ন করি, তুমি কি আগে এখানে আসতে? অনেকবার। ঠিক তখনই দুতলায় একটা দরজা খোলার শব্দ হয়। তখন অর্ণব বলে ওঠে, কে ওখানে? কোনো শব্দ আর এলো না। তারপর পূর্ণিমা বলে ওঠে, এই বাড়িতে বাতাসও অনেক সময় অদ্ভুত আচরণ করে। এই কথা শুনে অর্ণব একটা কথা বলে ওঠে, আপনার কথা শুনে মনে হচ্ছে বাড়িটা এখনো জীবিত। কিছু বাড়ি মরে না। আর আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। না, কেন? সব জায়গায় সবাই ঢুকতে পারে না। একটা কথা মনে রাখবেন, কি কথা? আজ রাতে যদি নুপুরের আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু দরজা খুলবেন না। তখন অর্ণব বলে উঠল, আরে সবাই একই কথা বলছে, এত ভয় কিসের? ভয় তখনই লাগে যখন মানুষ সত্যিটা জানে না। তখন অর্ণব
একটু ইয়ার্কির ছলেই বলে উঠল, তাহলে আপনি সত্যিটা জানেন? খুব ভালো করে। এই কথাটা শুনে অর্ণব একটু চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে, আপনি আসলে কে বলুন তো? আজ নয়, পরে জানবেন, ঠিক সময় হলেই জানবেন। আচ্ছা ঠিক আছে, অন্তত এটুকু বলুন, এই বাড়িতে সত্যি কি কিছু আছে? আছে, অপেক্ষা। অপেক্ষা? হুম, অনেক বছরের। অর্ণব তাকে তারপর একটা কথা জিজ্ঞাসা করতে যাবে কি মেয়েটা নেই, অন্ধকারে যেন মিশিয়ে গেল। শুধু দূরে শোনা যাচ্ছে নূপুরের ঝুনঝুন করা আওয়াজ। সেই দিন রাতে প্রায় 1টা বেজে গেছে। বহু বছর বন্ধ থাকা ঘরে একা বসে আছে অর্ণব, কিন্তু তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। নুপুরের আওয়াজ শুনতে পান, তাহলে কিন্তু দরজা খুলবেন না। তখন অর্ণব বলে ওঠে, ধুর, এসব ভাবছি কেন আমি? আর তখনই একটা শব্দ শোনা যায়। অর্ণব তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, কে? অর্ণব তখন একটু চমকেই বলে ওঠে, কে? দরজাটা খোলো। তখন অর্ণব বলে ওঠে, পূর্ণিমা। উল্টো দিক থেকে এই কথার উত্তর না এসে অন্য কথা ভেসে এলো, ওরা আমাকে বাঁচতে দেয়নি। আপনি কি চান? সত্যিটা। এরপর অর্ণব ব্যাপারটা কি সেটা দেখবে বলে দরজাটা খুলতে যায়। দরজাটা খুলে অর্ণব দেখল কেউ নেই, ফাঁকা। তখন শুধু ওর বুকের ধুকপুকুনি শোনা যাচ্ছিল। তারপরের দিন সকালে অর্ণব নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে কাল রাতের সব কিছু হয়তো কল্পনা। আর তখনই তার চোখে পড়ল সেই ঘরে রাখা একটা পুরনো টেবিল। সেই টেবিলের ওপর ছিল অনেকগুলি পুরনো কাগজ, আর সেগুলো অর্ণব দেখছিল। তখন অর্ণব বলে ওঠে, এগুলো মনে হয় বাবার পুরাতন জিনিস। ঠিক তখনই সেই কাগজগুলোর মধ্যে থেকে একটা ছবি তলায় পড়ল। তখন অর্ণব বলল, এটা আবার কার ছবি? তারপর অর্ণব যখন সেই ছবিটা তুলল, সেটা দেখে তার বুকের ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেল। ছবিটায় সেই মেয়েটা ছিল, সাদা শাড়ি পরে নয়, একটা অন্য শাড়ি পরে হাসছিল। এ তো পূর্ণিমা। সে দেখল ছবিটার পিছনে আরও কিছু লেখা আছে। তারপর অর্ণব সেটা পড়তে লাগলো, পূর্ণিমা রায়, 2004 সাল। অসম্ভব, তাহলে আমি কাল কাকে দেখলাম? দুপুরবেলা অর্ণব বাড়ির বাইরেটায় একটু দাঁড়িয়েছিল। ঠিক তখনই একজন, আমি জানতাম ও একদিন না একদিন ঠিক ফিরবে। অর্ণব তাকে দেখে চিনতে পারে, এ তো হরিপদবাবু। তারপর সে বলে, কে ফিরবে? পূর্ণিমা। তারপর অর্ণব বলে ওঠে, আপনি সব জানেন তাই না? সব জানি না বাবু, কিন্তু যতটুকু জানি সেইটুকুই যথেষ্ট। তারপর অর্ণব বলে, আচ্ছা
এটা বলুন তো, ও কিভাবে মারা গিয়েছিল? ও নিজে আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছিল। অর্ণব তখন তাকে জিজ্ঞাসা করে, কারা মেরেছিল? এই গ্রামের কয়েকজন বড় লোক, ক্ষমতাশীল মানুষ। কিন্তু কেন? পূর্ণিমা এমন একটা সত্যি জানতে পেরে গিয়েছিল যেটা তারা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছিল। তারপর হরিপদবাবু আরও কিছু বলেন। তোমার বাবা সব দেখেছিল, কিন্তু ভয়ে সে মুখ খুলতে পারেনি। তারপর অর্ণব বলে, তাহলে পূর্ণিমা কেন আমার কাছে এসেছে? তারপর হরিপদবাবু বলেন, কারণ ও কাউকে মারতে চায় না, ও সত্যিটা সামনে আনতে চায়। তারপর দূরে শোনা গেল, ও এখনো অপেক্ষা করছে। সেই রাতেই অর্ণব রায় বাড়ির গোপন ঘর খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পর অর্ণব একটা ঘর খুঁজে পেল। সে তারপর দরজাটা খুলে যখন ঘরে ঢুকলো, আরে এটা আবার কীরকম জায়গা? ঘরটা কেমন অদ্ভুত ছিল, একটা গুমোট টাইপের গন্ধও ছাড়ছিল, আর চারিদিকে ধুলোই ধুলো। খালি ঘরের এক কোণে পড়েছিল একটা রূপোর নূপুর। তারপর অর্ণব সেই নূপুরটা সে তার হাতে তুলে নেয়। তখনই কে যেন অর্ণব, কে কে পূর্ণিমা? ওরা আমাকে এখানেই মেরেছিল। কারা? নাম বলো। যারা আজও দিব্যি বেঁচে আছে, সত্যিটা সবাইকে জানাও। পূর্ণিমা তারপর উধাও হয়ে যাওয়ার পর অর্ণব সেই ঘর থেকে বেরিয়ে যায়, আর তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘোরে, কে মেরেছিল পূর্ণিমাকে? অর্ণব তখন সেই রায়বাড়ির থেকে একটু দূরে একটা বয়স্ক লোকের বাড়িতে গেল। বাড়িতে কেউ আছেন? দরজা খুলুন। কি ব্যাপার, এত রাতে এলো? দরজাটা খোলার পরই অর্ণবকে দেখে সেই লোকটা বলল, বাবু আপনি এত রাতে? অর্ণব সেই কথার উত্তর না দিয়ে সে একটা প্রশ্ন করল, পূর্ণিমাকে কারা মেরেছিল? তারপর সেই লোকটা বলে, আমি আমি কিছু জানি না। মিথ্যে কথা বলবেন না, যা জানেন সত্যি সত্যি বলুন। আর আমি ওই গোপন ঘরটা থেকে এই নূপুরটা পেয়েছি। তারপর সেই লোকটা বলে ওঠে, ও ও ফিরে এসেছে। তারপর অর্ণব তাকে জিজ্ঞাসা করে, সেদিন ওখানে কারা ছিল বলুন আমাকে। তারপর সেই লোকটা একটু কাঁপা গলায় বলে ওঠে, জমিদারের ছেলে আর গ্রামের প্রধান। আর ছিল? আর কে ছিল বলুন? তখন সেই লোকটা বলে, তোমার বাবা। তখন অর্ণব বলে ওঠে, না না, এটা মিথ্যে। তারপর সেই লোকটা বলে, তোমার বাবা ওকে মারেনি, কিন্তু সব দেখেছিল। সেই রাতের পর অর্ণব বুঝতে পারল যে পূর্ণিমা কাউকে ভয় দেখাচ্ছে না, সে খুঁজছে সেই মানুষগুলোকে যারা তার মৃত্যুর জন্য দায়ী। না না না, ও ফিরে আসতে পারে না। কে? আমাকে ভুলে গেছো?
ক্ষমা করে দে। আমি চাইনি সেদিন এমন হোক। তবে তুই আমার গলায় কেন দড়িটা পরিয়ে দিয়েছিলিস? বাঁচাও! পরের দিন সকালে লোকটার মৃতদেহ পাওয়া গেল। তার চোখগুলো ভয়ে স্থির হয়ে গিয়েছিল। এবার দ্বিতীয় জনের পালা। সব মিথ্যে, ভূত বলে কিছু হয় না। কে? সেদিন আমিও এইভাবে ভয় পেয়েছিলাম। দূরে থাক। কেন এখন ভয় করছে? না, কাছে আসিস না। যখন আমি কাঁদছিলাম তখন তোদের দয়া হয়নি? বাঁচাও! পরের দিন দেখা গেল এই লোকটির মৃতদেহ তার ঘরের মেঝেতে পড়ে রয়েছে। বহু বছরের চাপা সত্যি অবশেষে সামনে এসেছিল, আর শেষ হয়েছিল বহুদিনের অপেক্ষা। দুপুরবেলায় অর্ণব রায়বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বলছে, সব শেষ পূর্ণিমা। শেষ নয়, সত্যিটা প্রকাশ পেয়েছে। এত বছর তুমি শুধু এইটার জন্যেই অপেক্ষা করছিলে? মানুষ মারা গেলে সব শেষ হয় না। কিছু অন্যায় মাটির নিচেও চাপা পড়ে না। আচ্ছা, আমি যদি এখানে না ফিরতাম তাহলে কি হতো? ফিরতেই হতো। কিছু পথ মানুষ নিজে বেছে নেয় না। আচ্ছা, এখন তোমার কি হবে? আমার আমার কাজ শেষ। পূর্ণিমা, বলো। সেদিন খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না? সবচেয়ে বড় কষ্ট মৃত্যুতে হয় না, হয় বিশ্বাস ভাঙায়। আমি দুঃখিত আমার বাবার জন্য। তোমার বাবার ভয় ছিল আর তোমার সাহস রয়েছে, সেই জন্যই তোমায় আমি বেছে নিয়েছিলাম। এবার আমার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তারপর পূর্ণিমা আস্তে আস্তে একটু দূরে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। অর্ণব দাঁড়িয়েছিল সেই রায়বাড়ির উঠোনে, কিন্তু বহু বছরের পর এই বাড়িটাকে আর ভয়ঙ্কর দেখাচ্ছিল না। 2 দিন পর অর্ণব এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখনও তার মনে হচ্ছিল যেন পূর্ণিমা আশেপাশেই রয়েছে। অর্ণব বাসে উঠে জানলার ধারে বসে একটা জিনিস দেখতে পেল। রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সাদা শাড়ি, খোলা চুল। পূর্ণিমা। এবার সে হাসছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন নূপুর।